আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন অনেকেই বোঝেন না। তো ট্রাস্ট ওয়ালেটটা এখন একটু আপডেট হয়েছে, যার জন্য সিস্টেমটা অন্যরকম হয়েছে। জাস্ট এখন এখান থেকে যেটা করবেন, এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট প্লাস আইকন, এখানে যাবেন। যাওয়ার পরে উপরে এখানে যে 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সিক্রেট ফ্রেজ, এটাতে টাচ করবেন। টাচ করার পরে ব্যাকআপ ম্যানুয়াল অথবা ব্যাকআপ টু গুগল ড্রাইভ, আপনি যে কোনোটা দিয়ে করতে পারেন। গুগল ড্রাইভ দিয়ে করলে আপনি পাসওয়ার্ড সেট করে রাখলে আপনি গুগল ড্রাইভে আপনি এটা ওপেন করতে পারবেন। আর আমি এখান থেকে ম্যানুয়াল ব্যাকআপ দিলাম, আপনারা এটা দিয়ে দেবেন। পরে 3টা টিকমার্ক এটা দিয়ে দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ করবেন। এখানে হচ্ছে মেন কাজ, এই যে 12টা ওয়ার্ড দেশে, এই 12টা ওয়ার্ড এখানে কপি অপশন আছে, এখান থেকে কপি করবেন। কপি করার পরে এখান থেকে এই কপিটা আপনি অন্য জায়গায় রেখে দেবেন। যেমন আমি এখান থেকে মিনিমাইজ করে সরাসরি যে কোনো একটা জায়গায় আসবো, সেখানে রাখবো। তো আপনারা আপনাদের নোটপ্যাডে রাখবেন। ওকে, তো ধরুন আমি আপনাদের বোঝানোর জন্য এটা আর কি দেখাইতেছি যে কিভাবে করতে হবে। এখানে দেখো যে পেস্ট অপশন, এখানে আসবেন, আসার পরে যাক এখান থেকে এটা দিয়ে দেবেন। তো এখানে যে আমি এই যে ওয়ার্ডগুলো দিলাম, জাস্ট 1 2 3 4 এইভাবে যেগুলো আছে, এগুলো সেইভাবে এখান থেকে দেখে দেখে ওইখানে দিতে হবে। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি যে 1 নম্বরে কোনটা আছে, সেটা দেখে নিলাম। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব, যে কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে টাচ করব। করার পরে এবারে দেখেন 1 নম্বরে এইটা ছিল, তো আমি এটা টাচ করে দিলাম। এবার 2 নম্বরে কোনটা আছে সেটা দেখে আসবো। 2 নম্বরে আছে যেটা, সেটা দেবো আমরা এবার এখানে। অর্থাৎ এটা হচ্ছে 4 নম্বরে দিতে হবে, সরি। এই যে দেখেন এখানে 4 নম্বর যেটা আছে সেটা আমাদেরকে দিতে হবে। ওকে, 4 নম্বর। তো 4 নম্বরে যেটা আছে আমরা এখান থেকে দেখব কোনটা আছে। এই যে 1 2 3 4 এটা দেব। ওকে, এখান থেকে আমরা 4 নম্বরটা টাচ করে দিলাম। এরপরে আবারও দেখে নেব। আর 7 নম্বরে যেটা আছে আমরা এখান থেকে 7 নম্বরটা দেখে নেব। ওকে, 7 নম্বর আমার দেখা হয়ে গেছে। এখান থেকে এটা দিয়ে দিলাম। এবার আমরা দেখব হচ্ছে 10 নম্বরে কোনটা আছে। যে এখন দেখেন ওয়ার্ড #10, ঠিক আছে। এখান থেকে আমরা 10 নম্বরে যেটা আছে সেটা দেব। তো এখান থেকে 10 নম্বরে যেটা আছে সেটা এখন আমরা এখানে দিয়ে দেব। এখান থেকে 10 নম্বরে যেটা আছে সেটা টাচ করে দিয়ে, এই যে এখানে কনফার্ম অপশন আছে, কনফার্মে টাচ করে দেবেন। ব্যাস, আপনার ওয়ালেট খোলা হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা ক্রস দিয়ে দিলাম। আর এইখানে এসে আপনারা যেটা করবেন, ম্যানেজ ক্রিপ্টোতে আসবেন। ম্যানেজ ক্রিপ্টোতে এসে বিটিসি ইথেরিয়াম বন্ধ করে দেবেন, সবগুলো বন্ধ করবেন, শুধু বিএনবি এটা রাখবেন। আর এখানে রাখবেন হচ্ছে সার্চ অপশনে যে সার্চ করবেন বি ইউ সরি এখানে সার্চ করবেন BUSD। অলরেডি আসছে না এখনও। এটা লিখে সার্চ করলে যে বিএসডি স্মার্ট চেইন, এটা অন করে দেবেন। আচ্ছা, এটা আমি অন করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ব্যাক গেলাম, দেখেন বিএসডি এবং বিএনবি দুইটাই আসছে। তো এইভাবে আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। এরপরে যেটা করবেন, সেটিংস অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে যে সিকিউরিটি যে অপশনটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে যে এই সিকিউরিটি স্ক্যানার অপশনটা যেটা আছে, এটা আপনাদের অফ করা থাকবে, এই অন করা থাকবে। আপনারা যেটা করবেন অন অফ করে দেবেন, শেষ। তো এইভাবে আপনারা একটা ট্রাস্ট ওয়ালেট এখান থেকে ওপেন করবেন। ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খোলা জাস্ট আপনি যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রেখে দেবেন। তবে যাদের পাসওয়ার্ড হারায় যায় বা লিখতে মনে নাই কিন্তু আপনার ফোনে লগ ইন করা আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই যে মেন ওয়ালেট, এখানে যাবেন। যাওয়ার পরে আপনি ধরুন আপনার 1 নম্বর হবে, তো আপনি 1 নম্বরটা এদের যাবেন। আমি যাতে দেখানোর জন্য করলাম, তো এটা আপনাদের দেখানোর জন্য করছি। এই যে এখানে আসলাম, আসার পরে এখান থেকে যে ম্যানুয়াল যে অপশনটা আছে এখানে যাব। তো
তো দেখেন এখানে কিন্তু ম্যানুয়াল অপশনে যাওয়ার পরে আমার যে 12টা ওয়ার্ড সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আপনারা পরে এটা লিখে নিতে পারেন। তো অবশ্যই খাতায় আপনারা সুন্দর করে এটা লিখে রেখে দেবেন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে।